সবেমাত্র শেষ হলো উচ্চ মাধ্যমিক 2026 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা। সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আর আমার চ্যানেলে পোস্ট করা সাজেশনমূলক ভিডিও থেকে কত পার্সেন্ট কমন ছিল তাও তোমাদের আজকের এই ভিডিওতে দেখে দেওয়া হবে। বিশ্বাস না হলে আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে সাজেশনের ভিডিওর লিঙ্ক পিন করা থাকবে, তোমরা সাজেশনের সঙ্গে প্রশ্নপত্র মিলিয়ে দেখতে পারো। বিভাগ ক, যেখানে তোমাদের মান 2 এর প্রশ্ন লিখতে হবে। 1 নম্বর দাগে রয়েছে এ, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। বি, দ্য 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটি কে কত সালে লিখেছেন। এরপর দাগ নম্বর 2, এ, ব্রেক্সিট বলতে কি বোঝায়। বি, সার্ক এর পূর্ণরূপটি কি। এরপর দাগ নম্বর 3, এ নাম্বারে রয়েছে ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হন। বি, বন্দি প্রত্যক্ষীকরণ কি। এরপর দাগ নম্বর 4, এ, ভারতের নাগরিক সমাজের আন্দোলনের যে কোনো দুটি বৈশিষ্ট্য চিহ্নিত করো। বি, চিপকো আন্দোলনের যে কোনো দুজন নেতার নাম উল্লেখ করো। এরপর দাগ নম্বর 5, এ, গ্রাম পঞ্চায়েতের বিশেষ উল্লেখ সহ স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি কাজ উল্লেখ করো। বি, গ্রাম সভা বলতে কী বোঝো। এরপর বিভাগ খ, যেখানে তোমাদের মান 4 এর প্রশ্ন লিখতে হবে। দাগ নম্বর 6, এখানে দুটি প্রশ্ন রয়েছে, লিখতে হবে যে কোনো একটি। আমাদের সাজেশনমূলক ভিডিও থেকে দুটিই কমন। এ, এশিয়ান এর সাফল্যের মূল দিকগুলি সংক্ষেপে বর্ণনা করো। আর বি, ইউরোপীয় ইউনিয়ন গড়ে ওঠার মূল উদ্দেশ্যগুলি কী ছিল, অর্থাৎ ইইউ এর উদ্দেশ্যগুলি চাওয়া হয়েছে। এরপর দাগ নম্বর 7, এখানেও দুটি প্রশ্ন রয়েছে, লিখতে হবে যে কোনো একটি, দুটিই কমন। এ, নর্মদা বাঁচাও আন্দোলনের কারণসমূহ আলোচনা করো। বি, চিপকো আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপর দাগ নম্বর 8, এখানেও দুটি প্রশ্ন রয়েছে, লিখতে হবে যে কোনো একটি। এ, 368 নং ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নটি হুবহু কমন। বি, এই প্রশ্নটি সাজেশনে দেওয়া ছিল না। রাজ্য সরকার কিভাবে পৌরসভাকে নিয়ন্ত্রণ করে। এর পরের বিভাগ গ, এখানে তোমাদের মান 6 এর 3টি প্রশ্ন লিখতে হবে। 9 নম্বর দাগ, এখানে তোমাদের দুটি প্রশ্ন রয়েছে, লিখতে হবে একটি। এ, আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় বাস্তববাদের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এই প্রশ্নটি কমন এসেছে। বি, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদের মূল বৈশিষ্ট্য সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রশ্নটিও কমন এসেছে। অর্থাৎ দুটি প্রশ্নই আমাদের সাজেশনে রাখা ছিল। তুমি যদি উদারনীতিবাদ পড়ো তাহলে আদর্শবাদ অনায়াসে লিখতে পারবে। নম্বর 10, এখানেও দুটি প্রশ্ন রয়েছে, লিখতে হবে একটি। এ, বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের মূল বৈশিষ্ট্যগুলি কী কী, হুবহু কমন। বি, বিশ্বায়নের অর্থনৈতিক দিক সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। এই পার্টটিও আমাদের সাজেশনে ছিল, কিন্তু প্রশ্নটি একটু অন্যভাবে ছিল, তাই এখানে এ নাম্বারটি হুবহু কমন, লিখতে হবে যে কোনো একটি, অর্থাৎ তোমরা একটি কমন পেয়ে গেছো। এরপর দাগ নম্বর 11, এখানেও দুটি প্রশ্ন রয়েছে, লিখতে হবে একটি, অর্থাৎ দুটিই কমন। এ, ভারতীয় সংসদ, সংসদ বলতে পার্লামেন্ট, পার্লামেন্টের দুটি কক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। দুটি কক্ষ বলতে এখানে রাজ্যসভা এবং লোকসভার কথা বলা হয়েছে। এরপর বি, ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটিও হুবহু কমন। অর্থাৎ আজকের প্রশ্নপত্রের মান 4 এবং মান 6 এর প্রত্যেকটি প্রশ্ন অথবা সহ কমন। বিশ্বাস না হলে তোমরা ইউটিউবে গিয়ে সাজেশনমূলক ভিডিওটি দেখে নিতে পারো। আর মান 2 এর প্রশ্নগুলি তোমাদের ব্যাচে লিখিয়ে দেওয়া হয়েছে। শিক্ষাবিজ্ঞানে 100% কমন। আজ রাষ্ট্রবিজ্ঞানে তোমরা কমন পেয়ে গেলে, এরপর ইতিহাসেও তোমরা আশা করি 100% কমন পেয়ে যাবে।